ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ২০১৮ সাল থেকেই আমেরিকায় তাদের লবিস্ট নিয়োগ করে এসেছে, তবুও বন্ধ করতে পারেনি আমেরিকার নিষেধাজ্ঞা। ঠিক এই মুহূর্তে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আবারও দক্ষ লবিস্ট নিয়োগ করার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। কিন্তু সেই লবিং কতটা কাজ করতে পারবে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণের বিষয়ে পর্যবেক্ষণ থেকে তিনি বলেন যে আদর্শিক এবং কৌশলগত অবস্থান থেকে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, সেখানে বর্তমান সরকারের পক্ষে লবিস্ট নিয়োগ করে বাইডেন প্রশাসনকে প্রভাবিত করা কোনো পক্ষেই সহজ কাজ হবে না। তার ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে আমার যে দীর্ঘ অবজারভেশন, সেখানে মনে হয়েছে লবিস্টদের বক্তব্যের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত নেয়নি। এদিকে বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পুঁজি করে বাংলাদেশের সকল বিরোধী দল সরকার বিরোধী জনমত গড়ে তুলতে চাইছে। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তৎপর হয়েছে বর্তমান সরকার। অপরদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থানরত মার্কিন নীতি বিশ্লেষক প্রশান্ত পরমেশ্বরন বাংলাদেশের নিষেধাজ্ঞা এবং এটি প্রত্যাহারের ব্যাপারটি মার্কিন স্বার্থ এবং ভূ রাজনৈতিক জটিল সমীকরণের অংশ হিসেবেই দেখছেন। তিনি বলেন, বিধিনিষেধ আরও সহজ হলেও এটি প্রত্যাহার আরও বেশি কঠিন, বিশেষ করে ট্রেজারি যখন সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনীত করে দেয়। সুনির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থ এটি মোকাবেলা করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ লাগবে। এছাড়া আমার সন্দেহ, যেহেতু আরও কিছু দেশের সঙ্গে একসাথে বাংলাদেশের নিষেধাজ্ঞা এসেছে, তাই এটি অন্যান্য দেশের সাথে একত্রে পর্যালোচনা করতে হবে। আমি মনে করি এটি হলো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে সেখানে আরও দক্ষ লবিস্ট নিয়োগের পরামর্শ দেওয়ারও খবর বেরিয়েছে। পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমেরিকা সরকারকে কনভিন্স করতে হবে। কাজে যে তথ্যের ভিত্তিতে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেটি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা সেটি সঠিক বা সঠিক কিনা, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বক্তব্য যাবে। এছাড়া যেহেতু আমেরিকাতে লবিস্ট নিয়োগের একটা কালচার আছে, সেখানে লবিস্ট নিয়োগ করে আমেরিকান সরকারকে বোঝাতে চাইবে সরকার। আর যে ব্যক্তিদের উপরে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার চেয়ে আমেরিকা সরকারের কাছে সরকার আপিল করতে পারে। তবে বর্তমান সরকারের নিয়োগকৃত লবিস্টদের দ্বারা যে জিনিসটা হয়েছে, যে কনসার্নটা এখানকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা ব্রিফ তাদের কাছে যাচ্ছে। এর বাইরে খুব বড় দাগে কোনো পরিবর্তন বা পরিবর্ধন কখনোই হবে বলে বিশ্লেষকরা মনে করছেন না। এদিকে বাংলাদেশে যে ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহারে করণীয় কী হবে সেটি নিয়েও রয়েছে আগ্রহ। এ অঞ্চলে ভূ রাজনীতি এবং বাইডেন প্রশাসনের নীতিগত অবস্থানের দিকটি তুলে ধরে প্রশান্ত পরমেশ্বরন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নই হবে একটি বড় উপায়। এক্ষেত্রে বহুমুখী পন্থা কাজ করবে। প্রথমত, যেহেতু সুনির্দিষ্ট আচরণকে তুলে ধরা হয়েছে, তার সংশোধন বা সমাধান এই সরকারকেই করতে হবে। একইভাবে বৃহত্তর কৌশলগত তাৎপর্যটি খতিয়ে দেখতে হবে যে কেন এটি করা হলো। তার মতে, এশীয় প্রশান্ত অঞ্চলে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার কি, সেখানে বাংলাদেশের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে চীনের ব্যাপারে আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি খাতে সহযোগিতার মতো বহু বিষয় বাইডেন প্রশাসন আলোচনার টেবিলে আছে, যা নিয়ে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপার আছে। অন্যদিকে ডক্টর সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখন দক্ষ কূটনীতি সরকারের ভরসা। তিনি বলেন, স্ট্রিক্ট কোনো রুল নেই যে ঠিক এটা করলে প্রত্যাহার হবে বা এটা করলে প্রত্যাহার হবে না, বিষয়টা অনেকটা সেরকম না। সুতরাং নির্ভর করছে যে বাংলাদেশ কতটা কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চালাতে পারছে এবং বাংলাদেশ তার অবস্থানে থেকে কতটা নেগোশিয়েট করতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সেই কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করছে আগামী দিনে এ ধরনের নিষেধাজ্ঞার ভবিষ্যৎ। আগামী দিনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে কিনা এবং আরও নিষেধাজ্ঞা আসবে কিনা, সেটা পুরোপুরি নির্ভর করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দক্ষতার উপর এবং সরকারের যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেই বিষয়ের ভবিষ্যতের কর্মকাণ্ডের উপর। বাংলাদেশের নিষেধাজ্ঞা এসেছে বিশেষ বাহিনী র্যাব এবং এর কর্মকর্তার বিরুদ্ধে। দেখা যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার পর 1 মাসে কেউ বন্দুক যুদ্ধে মরেনি। দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ বাস্তবতায় র্যাবের কার্যক্রমে একটা সংস্কারের সুযোগ আছে বলেও মনে করেন সাবেক আইজিপি শহীদুল হক। সংস্কার করতে হলে বেপরোয়াভাবে যেন কিছু না হয়, সব কিছুই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে।
তিনি বলেন, আপনি গুলি করবেন এনকাউন্টার, আপনি বিপদে পড়েছেন, দুষ্কৃতকারীরা আপনাকে হামলা করছে, সেক্ষেত্রে ব্রাশ ফায়ার করে মানুষ মারতে থাকলে তো হবে না। আপনাকে বাঁচানোর জন্য যতটুকু করার দরকার অতটুকুই করতে হবে। এই সংস্কারটা আনতে হবে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের রাজনীতিকে ব্যাপক প্রভাবিত করেছে। অবিলম্বে সমস্যার সমাধান সরকারের চেষ্টা থাকলেও সেটি কিভাবে সম্ভব হবে সেদিকে এখন সবার দৃষ্টি রয়েছে। অন্যদিকে গণতন্ত্র এবং মানবাধিকারের মতো মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ যেসব পদক্ষেপ নিয়েছে সেটিকে মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তনের পাশাপাশি ভূ রাজনৈতিক স্বার্থে বাইডেন প্রশাসনের কৌশলগত অবস্থান হিসেবে দেখা যাচ্ছে। বিদায়ী বছরের গণতন্ত্র সম্মেলন থেকে বাংলাদেশকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। মানবাধিকার দিবসে বিশেষ বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে লেখক অভিজিৎ রায়ের পলাতক খুনিদের তথ্যের জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল দেশটি। নানা কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে চলছে আলোচনা সমালোচনা এবং চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মতো বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র এখন কেন সোচ্চার সেটি নিয়েও আছে ব্যাপক কৌতূহল। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক প্রকার টানাপয়েন্ট হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রুকসানা কিবরিয়া বলেন, সম্পর্কটা একটা জটিল রূপ ধারণ করেছে। যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি। তারা যদি একটা শব্দ ব্যবহার করে যে আমরা কনসার্ন, তখনই কিন্তু একটা মেসেজ দেয় যে আমরা তোমাদের কাজ পছন্দ করছি না। তো যখন কনসার্ন জানালেই যেখানে সরকার নড়েচড়ে বসে সেখানে এত কিছু করছে। আপাত দৃষ্টিতে বাংলাদেশের কিছু বিষয় যুক্তরাষ্ট্র সরকার যে নাখোশ তারই প্রকাশ পাচ্ছে। যুক্তরাষ্ট্র যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেটি অতি গুরুত্বপূর্ণ এবং এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। বাইডেন প্রশাসন এসে কিন্তু তাদের নীতির আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি একটা পরিবর্তন করছে। পরিবর্তনটা কিভাবে যে তারা গণতন্ত্রকে সংগঠিত করবে, এখানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু ব্যাপারে তারা অখুশি, তাই নিষেধাজ্ঞার মাধ্যমে তারা স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হিসেবে দেখা না হলেও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটা ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার এবং রাজনীতি বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বাইডেন প্রশাসন পররাষ্ট্রনীতির কেন্দ্রে ঠাঁই দিয়েছেন। তবে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে এই নীতির কৌশলগত ব্যবহার হচ্ছে। মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়টি বাইডেন প্রশাসন বলছে তারা গুরুত্ব দেবে এবং দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কিছু কৌশলেরও বিষয় রয়েছে। কৌশল হচ্ছে তার জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ। দুটো জিনিসকে তারা প্রধান বা কেন্দ্রে আনার চেষ্টা করছেন। তার একটা হচ্ছে যে মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন। দ্বিতীয় যেটা হচ্ছে যে বাইডেন প্রশাসন গোড়া থেকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নজর দিয়েছে। ডক্টর আলী রিয়াজ বলেন, সেক্ষেত্রে তারা চীনকে মনে করছেন তাদের বড় রকম প্রতিদ্বন্দ্বী এবং চীনের যে বলয় বিস্তার হচ্ছে সেটা তারা রোধ করতে চাচ্ছে। সেজন্য তারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করছে। বাংলাদেশের চীনের এক ধরনের প্রভাব বিস্তার হচ্ছে। যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এটিকে বিবেচনার মধ্যে নিয়েছে। তারা দেখতে পাচ্ছে যে বিভিন্নভাবে তাদের যে মূল জায়গাগুলো পররাষ্ট্রনীতি, তার সঙ্গে বাংলাদেশের অবস্থানটা ব্যর্থ হয় এবং সেটি এক ধরনের সংঘাতের দিকে যাচ্ছে, সেটিও স্পষ্ট দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে তা নয়, অন্ততপক্ষে আমি তা মনে করি না। আমি মনে করি যুক্তরাষ্ট্র একটা ইঙ্গিত দিচ্ছে স্পষ্টভাবেই যে বাংলাদেশ কিছু কিছু জায়গায় যেটা নাকি আমরা বলবো কোর্স কারেকশন দরকার, কারণ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ তার সঙ্গে কাজ করুক। বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নীতি গবেষণা প্রতিষ্ঠান র্যান্ড কর্পোরেশনের সেন্টার ফর এশিয়া প্যাসিফিক পলিসি বিভাগের পরিচালক রফিক দোসানি। উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং নিকটেই সিটওয়ে বন্দরগুলো চীনের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র চাইছে দীর্ঘমেয়াদী এসব জায়গায় চীনের পরিবর্তে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক। এটা সত্যিই এক দীর্ঘমেয়াদী খেলা। দোসানি মনে করেন, বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি এবং দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন তার মূল লক্ষ্য চীনকে ঠেকানো। এক্ষেত্রে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতির স্টাইলে পরিবর্তন দেখছেন তিনি। বাংলাদেশ সম্ভবত দুই শক্তির মধ্যে একটিকে বেছে নিতে ইচ্ছুক নয়, কিন্তু যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় বাংলাদেশ এই জায়গায় এসে আটকে গেছে। তিনি বলেন, এটা কেবল বাংলাদেশের একারই সংকট নয়, পুরো এশিয়া এই সংকট ফেস করছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তাগাদা অনুভব করছে এবং তাদের এখনকার স্টাইল হচ্ছে হয় তুমি আমার পক্ষে অথবা বিপক্ষে। আমি মনে করি এটাই ঘটছে।
ভূ রাজনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। এক্ষেত্রে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হলেও যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় এ নিয়ে নীরব ছিল। এ অঞ্চলে মার্কিন মিত্র ভারতের সমর্থনও পেয়েছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে ভারতের চোখে বাংলাদেশকে দেখার মার্কিন নীতির একটা পরিবর্তন হিসেবে দেখছেন আলী রিয়াজ। বাংলাদেশ প্রশ্নে এখন ভারত কেন্দ্রিক বা নয়াদিল্লি কেন্দ্রিক যে চিন্তাভাবনা ছিল তার থেকে বেরিয়ে আসা একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি।